সবাই কেমন আছো? ভালো তো? আজকে আমি আমার ছোবা ফোনটা দিয়ে একটা জিনিস দেখলাম। কি বলতো, গুন্ডাটা খুলেছে। আজকে দেখলুম একটি মেয়ে আছে না, নাম উড়ান ফু না কি নাম, থুতু বেরিয়েছে নামটা বলতে গিয়ে কি বলে যে উড়ান ফুইটা না, ওর মুখটা দেখছি ফুলে গেছে, মুখটা ঠোঁটটা ফুলে আছে। আমি ভাবলাম যে পোড়ল ফোড়ল কামড়ে দিয়েছে নাকি। বুঝতে পারছো কোন মেয়েটার কথা বলছি? দাঁড়াও দাঁড়াও, ওই দেখো দেখো, ওই দেখো। দেখলে ওই মেয়েটা ঠোঁটটাতে বড়লে কামড়ে দিয়েছে। বেচারা একটু টাকাও দেয় নাই মনে হয় মা বাবাতে, বড়লে কামড়ে দিছে, ডাক্তার দেখাবার টাকা না, সেই জন্য ওরকম করে ফটো ছিঁড়েছে। আমি গোটা ফোনটা ঘেটে দেখছি, মুখটা বড়লে কামড়ে দিয়েছে, ঠোঁটটা ফুলে গেছে। অমনি করে সবাই ফটো ছাড়ছে। আর কতদিন হলো আকাশটা যেন ফুটাই হচ্ছে মনে হচ্ছে, বৃষ্টি তো থামার নামে লিচ্ছে না। আর এদিকে পূজাও সামনে চলে এলো। টুনটুনিকে বলছি দেখ কত শাড়ি কাপড়ের দেখতে পেয়েছে, শাড়ি কি। টুনটুনি বলছে আমাদের হাগু নাকি শাড়ি কিনে দিতে পারবে না। কেন কেন বৃষ্টিতে ব্যবসা বাণিজ্য চলছে না ভালো করে, তো মানুষের চাকরি বাকরি করলে মানুষ দোকানদারের কাছ থেকে কিছু কিনবে। যদিও আজকালকার যুগে বাবা দোকানদারদের কাছে কিছু কিনতে চায় না, তবে আমি বন্ধুনিকে বললাম এবছর একটি বুদ্ধি খাটা। এই বুদ্ধি 1 থেকে 2 বছর আগে একটি বুদ্ধির কথা শুনেছিলাম। ওই যে পূজা মণ্ডপে ঝালমুড়ি চপ দোকান লাগানো, ওইটাই এবছর ভাবছি করবো। জামা কাপড় না কিনে 2-3 মাসে যে বসে আছি, 2-3 মাসে বসে রোজগারতে এক ঝটকাই 4 দিন উদ্ধার করে নেবো। কেমন বলছি বলতো? পূজাতে বসে থাকবো, তো শাশুড়ি বউ মিলে আর বেস্ট যে লাগবে ওটা মিলে নেবো, টাকাটা আসবে যে। দাও আমি চকলেট কিনবো। 2 টাকা? না বাবা আমার কাছে পয়সা নাই, বাবার কাছে লেগা। আচ্ছা দাঁড়া, আমার মাথাটা কদিন ধরে চুল কাছে, মনে হয় পাকা চুল হয়েছে। আমার পাকা চুল গেলে তুলে দে, তবে 2 টাকা দিতে পারবো। একটা কথা বলবো, বলছি কি যে আপনার মাথায় ইকুন হয়েছে না পাক্কা চুল হয়েছে কিছু বুঝতে পারছি না। শাবাশ বেটা, কি বলছিস? কোথায় গেলি রে? ঠিকই বলছে বাবু, আমার মনে পড়লো এটা থেকে একটি কথা। আমি ঠাকুমা ছিল, আমি যখন ছোট ছিলাম, আমার ঠাকুমা যখন ছিল, ঠাকুমা এমনি বলতো আমার মাথায় পাকা চুল হয়েছে, বিছিয়ে দে। একদিন বাবু আমি মাথায় একটা বেচতে গেলাম ঠাকুমা, ও বাবা গো, ঠাকুমার পাকা চুল কই, ঠাকুমার মাথাটা ইকুনে ব্যাস করছে, ও মা গো মনে পোকা হয়ে গেছে এগুলো। সেদিন থেকে বাবু আমি মাথা কারো বাঁচতে যাই না। তবে আমাদের নাতি ঠিকই বলছে, পাকা চুল বাঁচতে গিয়ে ও যদি ইকুন খেলে তবে সবাইকে বলে দিবে আমার মাথায় ইকুন আছে, টুনটুনিও আমার কাছে আসবে না। না বাবা ওকে উকুন দেখানো যাবে না। ও ঠিক আছে, আমি এমনি 2 টাকা দিয়ে দেবো, চলুন।